যে বাসায় চলে আসছি, এই যে দেখো বাসায় চলে আসছি। তো সবাই কেমন আছো? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আজকে আসলাম। ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কেন এতদিন আমি খুব ফ্যামিলি প্রবলেমে ছিলাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার। হাই হাই এভরিওয়ান, কি খবর তোমাদের? কেমন আছো তোমরা? ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে মনটা ভালো না, কারণ জীবন সংসারে অনেকটা যুদ্ধ করে আমার সংসারটা যাচ্ছে। আসলে আমি প্রচণ্ড মানসিক চাপে ভেঙে পড়ছি দিন দিন। আমি না পারছি কাউকে বলতে, না পারছি মন খুলে কান্না করতে। আসলে জীবনে যে বাড়ির মুরব্বি যদি না থাকে, তাহলে সেই সংসারে আসলে সুখ শান্তিটা অনেকটা নষ্ট হয়ে যায়। আমার যেহেতু কোনো মুরব্বি নেই, তাই আমি আজ অসহায় সংসার জীবনে। তা আমি কিন্তু অনেক চেষ্টাই করছি। আজকে প্রায় 2 যুগের উপরে আমার এই সংসারটা। আমি অনেক চেষ্টা করি নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, ছোট ছোট ভুলগুলোকে আমি এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু আসলে সেটা পারছি না এখন আর। কারণ আসলে একটা মেয়ের বিয়ের পর তার হাজব্যান্ড থাকে সব কিছুর ঊর্ধ্বে, আর সে হাজব্যান্ডটাই যদি পজিটিভ না হয়, তখন কিন্তু একটা মেয়ের জীবনে অন্ধকার নেমে আসে। তো আজকে আসলে আমি মানে এতটাই ভেঙে পড়েছি যে হাজব্যান্ডের সাথে আমার একটু মনোমালিন্য চলতেছে, যে আসলে কি করব বা ভবিষ্যতের কি পদক্ষেপ নিব সেটা আমি এখনও বুঝতে পারছি না। তো যার জন্য আমার ইউটিউব বলো ফেসবুক বলো, আমি কোথাও সময় দিতে পারছি না। তো আজকে চেষ্টা করলাম একটা ভিডিও দেওয়ার জন্য। আজকে হলো 26শে এপ্রিল। আমি সকাল থেকে ভিডিওটা বানিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকালবেলা আমি মেয়েকে অফিসে দিয়ে আসছি, দিয়ে এসেই কিন্তু রুম টুম আমি গুছিয়ে, আমার ঘর বাড়ি গুছিয়ে কিন্তু নাস্তা বানানোর জন্য চলে গিয়েছিলাম কিচেনে। সেখানে কিন্তু এক চুলায় চা বসিয়েছে, আরেক চুলায় কিন্তু আমি চাউলের চাপটি, আসলে তোমরা কি বলো জানি না, আমার নানু মা খালারা এটাকে চাপটি বলে। চাল ব্লেন্ডার করে এভাবে চাপটির মতো করে নিতে, এটা চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ মজা। তো আমি এটা আবার একটু বানিয়ে নিয়েছি, বানিয়ে খেতে বসেছিলাম, কিন্তু খেতে পারছিলাম না, যে অনেক কষ্ট হচ্ছিল যে কোথায় ভুল আমার সংসার জীবনে, যে আমি মানে না পারার মতো একটা ব্যক্তি, যে কেন আমি পারছি না সংসারটাকে ঠিক রাখতে। আমি নিজেও জানি না যে কি করলে আমার সংসারটা ভালো থাকবে। আসলে স্যাক্রিফাইস করতে 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 যখন দেয়ালের সাথে পিঠ ঠেলে পড়ে যায়, তখন আর ভালো লাগে না কিছুই। তো যাই হোক, আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি, নাস্তা করেছি, নাস্তাটা করার পরে কিন্তু রান্না শুরু করে দিয়েছি। তো তার জন্য কিন্তু আগে সবজিগুলো কিন্তু কুটে নিয়েছি। আজকে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল করব মাছের, আর একটা শাক ভাজি করব, সেটা হলো কলমি শাক ভাজি। তো আজকে আসলে আমার অনেক দিন পর আমি রান্না করছি। তো এই রান্নাটাই আজকে তোমাদের সাথে এবং আমার দৈনন্দিন কাজের মানে উপরে একটু ছোট্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি জানি না আসলে তোমরা আমার জন্য দোয়া করো, আমি কি করব, কোন দিকে এগিয়ে যাব। অনেক তো চেষ্টা করছি, আসলে একতরফা কখনোই কিছু হয় না। যে কোনো জিনিসেরই দুইজনের মত হলে, মানে যদি দুইজনের মত থাকে, তাহলে কিন্তু সেই সংসারটা কিন্তু অনেক দূর নেওয়া যায়। আসলে একা একা পারা যায় না। আমি অনেক চেষ্টা করছি, আমার মেয়েও চেষ্টা করছে। আসলে আমার হাজব্যান্ডের তেমন মন মানসিকতা ভালো না, শুধু মানে আসলে বলা ঠিক না। আসলে আমি হেরে যাচ্ছি অনেক কিছুতেই। আমি কি করব জানি না। তোমরা আমার এই ছোট্ট সংসারটার জন্য দোয়া করো। আমার বাবা নেই, আমার মা নেই, কেউ নেই আমার এই দুনিয়াতে, যার জন্য আজকে আমাকে এতটা অসহায় লাগে। তো তোমরা সবাই দোয়া করো যাতে আমি ভালোভাবে যেন শক্তভাবে যেন আমার সংসারটাকে ধরে রাখতে পারি। আমি আমার মেয়েকে নিয়ে যেন আমার এই সংসারটাকে এগিয়ে যেতে পারি। আমি আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসতাম। আসলে ভালোবাসাটা বেশি প্রকাশ করতে নেই। যদি বেশি প্রকাশ করা হয়, যে কোনো ক্ষেত্রেই যদি ভালোবাসো, সেটা যদি বেশি প্রকাশ করা, আসলে সেখানে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি।
আমি আসলে আমার হাজব্যান্ডকে এতই ভালোবাসছি যে সে আমার এইটাই দুর্বলতার উপরে আমাকে আঘাত করেই কিন্তু আমাকে দুমড়ে মুছে শেষ করে দিচ্ছে। আসলে মেয়েদের বাবা থাকাটা অনেক জরুরি। তো এই তো ফুলকপি দিয়ে কিন্তু কাতলা মাছের টমেটো দিয়ে কিন্তু ঝোল রান্না করলাম, সাথে শাক ভাজিটা করেছি। তো এতটুকুই ছিল আজকের রান্না। তো আমার জন্য তোমরা সবাই দোয়া করো। ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাকে ফলো দিয়ে পাশে থাকবে এবং